হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুবই ভালো আছি। আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তো আজকের ভিডিওতে শেয়ার করব আমরা কোথায় যাব, কি নিচ্ছি, কিভাবে সব কিছু প্রস্তুতি নিলাম। অ্যামাজন থেকে একটা প্যাকেজ সকালে ডেলিভারি হয়েছে, তো এটা আমি এখন আনবক্সিং করব। এটাতে আমি একটা পিকনিক ম্যাট অর্ডার করেছিলাম, সেটাই চলে এসছে। কালকে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো এজন্য এই পিকনিক ম্যাটটা আমি অর্ডার করেছিলাম। এটার খুবই দরকার ছিল এবং এটা সময় মতো চলেও এসছে, সেজন্য আমি বেশ হ্যাপি। এবং এটা বেশ কালারফুল ছিল এবং কোয়ালিটিও অনেক ভালো ছিল। আজ বিকাল থেকেই ওয়েদারটা বেশ একটু খারাপ হয়েছে, কেমন একটা মেঘলা হয়ে আছে এবং হালকা বাতাসও হচ্ছে। তো এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই ফেন্সের কর্নারে একটা পাখির বাসা হয়েছিল এবং তাদের 3টা বাচ্চা হয়েছে। তো এখন দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এবং বেশ ঝড় বাতাস সহ বৃষ্টি হবে। এটা দেখে পাখিগুলার কি হবে এই চিন্তা করে আমার খুব মন খারাপ হচ্ছিল এবং আকাশটা বেশ অন্ধকার করে নিয়ে এসছে। আমার মনে হচ্ছিল বৃষ্টি খুব তাড়াতাড়ি আসবে এবং বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং খুব জোরে বাতাস হচ্ছিল। আজকে টর্নেডো ওয়াচ ছিল, আমাদের পাশের স্টেটগুলোতে টর্নেডো ওয়ার্নিং ছিল এবং বেশ ঝোড়ো বাতাস এবং বৃষ্টি হচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছিল পাখিগুলোর জন্য। তো কি আর করা, আমি ওয়েট করছিলাম কখন বৃষ্টি শেষ হবে এবং আমি পাখিগুলোকে দেখতে যাব। তো এর মধ্যে আমি যেহেতু কালকে ঘুরতে যাব, তার জন্য একটু কিছু রান্না বান্না করে নিচ্ছি। আমি চিন্তা করেছি যে আমি একটু পাস্তা রান্না করে নিয়ে যাব, সাথে কিছু কাপকেকসও তৈরি করব, আর কিছু ফ্রুটস এবং কিছু চিপস এই টাইপের খাবার দাবার তো নিতেই হবে, যেহেতু আমরা পিকনিকে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো আমি পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। আজকে আমি পাস্তাটা রান্না করব একটু চিংড়ি মাছ আর চিকেন দিব। আর এক ধরনের পাস্তা না, আমি 3 ধরনের পাস্তা মিক্সড করে রান্না করব। মিক্সড পাস্তাটা বেশ মজা হয় খেতে। আমি একটা চুলাতে পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং অন্য চুলাতে আমি চিংড়ি এবং চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনের একটা ব্রেস্ট পিস, এটা হচ্ছে ফ্রিজে ছিল আমার, তো আমি ওটাকেই ফার্স্টে ভেজে নিয়ে তারপর ছোট ছোট করে টুকরা করে নিব। আর এদিকে ফ্রাই প্যানের অন্য সাইডে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও হালকা একটু ভেজে নিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এটার জলটা ঝরিয়ে আমি একটু ধুয়ে নিব এবং চিকেনটাও টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি পাস্তার মধ্যে একটা স্পেশাল সস দিব। তো এটা আসলে একটা না, অনেকগুলা মিক্সড সস। আমি ফার্স্টে একটু জলের মধ্যে প্রথমে সয়া সসটা দিব, তারপর আমি সুইট চিলি সস দিব, অ্যান্ড ফাইনালি আমি এটার মধ্যে দিব টমেটো কেচাপ। এই 3টা জিনিসকে মিক্স করে আমি যখন পাস্তাটা ফাইনালি ভাজবো তখন এটা মিক্স করে দিব। এটা বেশ মজা হয় খেতে। তো আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এবং সেই কড়াইতে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামটা যেটা আমি ভাজছিলাম ফ্রাই প্যানে, ওটা একটু নামিয়ে নিয়েছি, কারণ ফ্রাই প্যানটা আমার মনে হচ্ছে যে ছোট হয়ে যাবে, এজন্য আমি একটু বড় কড়াই নিলাম। এবং এর মধ্যে সেই চিকেন এবং চিংড়িগুলাও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখন আমি এর মধ্যে সেই সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিব এবং সব কিছু সুন্দর করে মিশিয়ে একটু ভাজি ভাজি করতে হবে এবং সেই স্পেশাল সসটাও মিক্স করে দিতে হবে। তো যাই হোক, পাস্তা রান্না শেষ। এখন আমি একটু কাপকেক বানাবো। আজকে বানাবো চকলেট কাপকেক। তো কাপকেকের অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তো এটা আসলে বিশেষ বলার কিছু নেই। এবং কাপকেক আমি এত বানাই যে আমার এখন আর মাপের দরকার হয় না, আমি আন্দাজ মতো দিয়ে বানিয়ে ফেলতে পারি। তো আজকে বানাচ্ছি চকলেট কাপকেকস। এটাও বেশ খেতে মজা হয়েছিল। আমি পিকনিকে এগুলা নিয়ে যাব, আমার ছেলেও এগুলা বেশ পছন্দ করে খায়, আর এগুলা গাড়ির মধ্যেও যাওয়ার সময় ক্ষুধা পেলে খাওয়া যাবে, এজন্যই বানিয়ে নিচ্ছি। আমরা আগে যখন ট্যুরে যেতাম তখন আমি বেশিরভাগ সময় বাইরে খেতাম, বাট এখন আমি চেষ্টা করি বাসা থেকে কিছু খাবার নিয়ে যেতে। যেহেতু আমার ছেলে এখন আমাদের সঙ্গে যায় এবং ও খাওয়া শিখেছে, তো ওর জন্য আমি চেষ্টা করি হোমমেড খাবার নিয়ে যেতে, যাতে ও ওখানে ওগুলা খেতে পারে। রেস্টুরেন্টের খাবার আমি সব সময় চাই না যে ও খাক, কারণ ওটাতে অনেক সময় গ্যাসের প্রবলেম হয়। তো এসব কারণেই আমি বাসা থেকে খাবারটা নিয়ে যাওয়া প্রেফার করি। এজন্যই আজকে আমি খাবারটা তৈরি করে নিচ্ছি। কালকে আমরা বেশ সকাল সকাল বের হয়ে যাব, কালকে সকালে হয়তো সময় পাবো না, এজন্যই আজকে প্রিপেয়ার করে নিলাম।
আমার ছেলে এদিকে খেলাধুলা করছে এবং একটু টিভি দেখছে। সে এখন নিজে নিজে উঠে দাঁড়াতে পারে এবং ধরে ধরে হাঁটতেও পারে, যদিও সে ছেড়ে দিয়ে এখনও হাঁটতে শিখে নাই, বাট সে কোনো কিছু সাপোর্ট নিয়ে ধরে হাঁটতে শিখেছে। এদিকে সে তার বাবার অফিস রুমে চলে গিয়েছে এবং এই চেয়ারটাতে বসে সে এরকম প্রতিদিন ঘুরে, এটা তার খুব মজার একটা খেলা। তো এগুলো শেষ করে আমার হাজব্যান্ড চলে এসছে কিচেনে আমাকে হেল্প করার জন্য। ও বললো যে কালকে যেহেতু আমরা ফ্রুটস হিসেবে তরমুজ নিয়ে যাব, তো তরমুজটা আজকে কেটে একেবারে ফ্রিজে রেডি করে রাখি, সকালে আর তাহলে ঝামেলা করতে হবে না। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো ও হচ্ছে তরমুজটা কেটে দিচ্ছে। আমার তরমুজ এত ভালো কাটতে পারি না, সুমন বেশ সুন্দর করে কাটে, বেশ সাইজ মতো কেটে একদম বক্সে আমরা ভরে নিচ্ছি। আর আজকে তৃষানকে আমরা তরমুজ খেতে দিব। এর আগে আমরা ওকে আসলে তরমুজ কখনো খেতে দেইনি, এই প্রথম ও তরমুজ খাচ্ছে। তো ও প্রথমে বুঝে নাই এটা কি করতে হবে, তো ও ফার্স্টে খেলছিল, পরে ওর বাবা এসে ওকে একটু খাইয়ে দিয়েছে। এরপর ও দেখছে যে এটা খেতে বেশ মিষ্টি, তারপর থেকে সে নিজেই তুলে তুলে খাওয়া শুরু করছে। আমরা বেশ ছোট করে কেটে দিয়েছি যাতে ও ধরে খেতে পারে এবং গলায় না আটকে যায়, এরকম সাইজ বাইট সাইজ করে দিয়েছি এবং সে বেশ মজা করে সব তরমুজগুলা খেয়ে নিচ্ছে এবং আমি দেখে খুব খুশি হয়েছি, কারণ আমি আসলে ভাবছিলাম যে ও হয়তো এটা খেতে পারবে না বা খাবে না, এবং প্রথম দিন যেহেতু, বাট ও পুরাটাই ম্যাক্সিমাম খেয়ে ফেলেছে। এবার ওর বাবা কি করেছে, বড় একটা তরমুজের স্লাইস এনে ওকে দিয়েছে এবং ও পুরাটা ধরে মুখের মধ্যে দিয়ে খাওয়ার চেষ্টা করছে। এটা দেখে আমরা খুব মজা পেয়েছি এবং সে আসলে ছাড়ছিলই না, সে এটাই খাবে। তারপর ওর বাবাও একটু ধরে খাইয়ে দিচ্ছিল। তো এসব করে খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে চলে এসেছি, স্নান সেরে নিয়েছি, চুলটা শুকিয়ে নিচ্ছি এবং চুলটা হালকা একটু স্ট্রেটও করে নিব। অ্যান্ড এখন আমি বসেছি আমার ছেলের ব্যাগটা রেডি করতে। কালকে সকালে ব্যাগটা রেডি করাটা একটু আসলে টাফ হয়ে যাবে, কারণ সকালে উঠে ওকে খাওয়ানো, রেডি করানো। তো আমি ভাবলাম ব্যাগটা গুছিয়ে রাখলে আমার জন্য অনেক ইজি হবে। তো আমি আমার ছেলের কিছু জামা কাপড়, ফিডার, দুধ, তারপর টুকটাক কিছু খেলনা, তারপর সানস্ক্রিন, লোশন, এগুলা ছাড়াও কিছু স্ন্যাক্স নিয়েছি, জলের বোতল নিয়েছি, তারপর মোজা বা বিব, এই টাইপের যেসব জিনিস লাগতে পারে মোটামুটি একদিনের ট্যুরের জন্য যা দরকার সব কিছু আমি নিয়ে নিয়েছি ওর ব্যাগে এবং এই ব্যাগটা এখন গুছিয়ে রাখতেছি, তাহলে সকালে আমার একদম কোনো টেনশন থাকবে না। তো ব্যাগটা গোছানো শেষ করে আমি নিচে চলে এসেছি। কিচেনে এসে খাবারগুলাও আমি আসলে একেবারে রেডি করে রাখতে চাচ্ছি যাতে সকালে উঠে একবারে বের হয়ে যাওয়া যায়। তো আমি সব খাবারগুলো বক্সে প্যাক করে নিচ্ছি। অ্যান্ড এগুলা ছাড়াও আমি কিছু ওয়ান টাইম প্লেট, বাটি, গ্লাস এগুলা নিব। একটা চিপসের প্যাকেটও নিয়েছি, সাথে অন টাইম যে চামচ এবং কাঁটা চামচগুলো হয় সেগুলাও নিচ্ছি, সাথে একটা কোকও নিব। এগুলা ছাড়াও আমি কিছু ট্রাশ ব্যাগও সাথে নিয়েছি, কারণ আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করব সেখানে আশেপাশে ট্রাশ বিন না থাকতে পারে, একটু দূরে যেয়ে ফেলতে হতে পারে, তো একটা ট্রাশ ব্যাগও সাথে নিয়ে নিচ্ছি। তো সব কিছু নিয়ে আমি আমার পিকনিক ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। তো আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমি এতক্ষণ ধরে বলছি ঘুরতে যাব, পিকনিক করব, কিন্তু কোথায় যাব সেটা এখনও বলিনি। হ্যাঁ, সেটা আসলে বলিনি কারণ আমি চাচ্ছি সেটা একটা সারপ্রাইজ থাক, আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন আমরা আসলে কোথায় গিয়েছি। বাট এইটুকু হিন্টস দিতে পারি যে সেই জায়গাটা অনেক সুন্দর এবং আমাদের বাসা থেকে অ্যারাউন্ড 2 আওয়ার্সের ডিস্টেন্সে, এবং সেখানে কাইন্ড অফ অনেক পানি এবং অনেক বাতাস থাকবে। সো আপনারা গেস করতে পারেন যে ওটা আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমি সব কিছু এখন গাড়ির মধ্যেও তুলে নিচ্ছি। পানির বোতল, পানির একটা কেস পুরা নিয়ে নিয়েছি, ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি, তারপর 2টা ফোল্ডিং চেয়ার, এখানে পিকনিকের সেই খাবার দাবারওয়ালা ব্যাগটা, এছাড়াও আমরা একটা আলাদা ব্যাগ নিয়েছি যাতে আমাদের টুকটাক কয়েকটা এক্সট্রা কাপড় চোপড়ও আছে। তৃষানের ডাইপার ব্যাগটাও তুলে নিচ্ছি। সো সব কিছু একেবারে গাড়িতে রেডি করে নিচ্ছি, কালকে একদম সকাল সকাল বের হয়ে যাওয়া যাবে। তো এই পর্যন্ত আজকের ব্লগটা। নেক্সট ব্লগে অবশ্যই সাথে থাকবেন, কারণ আমরা নেক্সট ব্লগে দেখাবো আমরা কোথায় গিয়েছি, কেমন মজা করেছি, অ্যান্ড জায়গাটা এত বেশি সুন্দর আপনারা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।